আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের ব্লগটি খুব একটু স্পেশাল ব্লগ। আজকে আমি আমার পুরো ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কী করেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সবার আগে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম এবং স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমি ড্রেস পরিনি, নাইটি পরে নিয়েছিলাম, যেহেতু অনেক কাজ ছিল সকালে। তো সেগুলো করার জন্য আমি নাইটি পরে দিয়েছিলাম। সকালে ভোরে আমি 3-3:30 দিকে উঠেছিলাম। অনেকটাই কাজ ছিল, আজ ঘরে যেহেতু গেস্ট আসবে তাই কাজটা আরও একটু বেশিই ছিল। আর ঈদের দিন তো এমনিতেই কাজ থাকে। তো সবার আগে আমি নারকেল ফাটিয়ে নিয়ে নারকেলগুলো কুড়ে নিয়েছিলাম, মিক্সিতেই করে নিয়েছিলাম। আমার কাছে কুড়নি ছিল না, তাই সাথে সাথে বাদামও ভেজে নিয়েছিলাম, সেগুলোকে ছিলকা বার করে ওগুলোকেও রেখে দিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম রুমে। তো রুমে পরিষ্কার করা ভিডিওটি আমার নেওয়া হয়নি, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই আমি আজকে রুম সাজিয়েছিলাম ঈদের দিনে। তো তারপর আমি এগুলো করে নিয়েছিলাম, চালের গুঁড়ো, তারপর দইটা আগের দিন করে নিয়েছিলাম। এদিকে দই ভাল্লাটাও রেডি করে নিয়েছিলাম, নারকেলের এগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম। ছোলাটাও আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন এবার এইগুলো আমি আগে থেকে করে নিয়েছিলাম সকাল সকাল উঠে। তারপরে আবার মাংস নিয়ে এসেছিল বর, সেগুলোই আবার রান্না করতে আবারও চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে মেথি ভাজা চাপিয়ে দিয়েছি, ওদিকে মাংসর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছিল, দুধও গরম করে একটু রেখে দিয়েছি, আর বেশিরভাগটাই লাচ্ছার সেমাইয়ের জন্য রেডি করে নিয়েছি। আর এই দেখেন মাংসটাও, ওইদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি আমি। সাথে সাথে ওদিকে আমার ড্রেসটা আছে, সেটাকে সেলাই করা হয়নি, ওটাকে ফিট করতে হবে। তো ভাবলাম যে জলটা গরম করতে দিই রুটির জন্য, তারপরে চলে যাব ড্রেসের কাছে। তো এখানে চলে এসেছি আমি ড্রেসটা নিয়ে। তো এটাকে সেলাই করতে হবে। ড্রেসটা একদম লাস্ট মোমেন্টে আসছিল, আমার মনে হচ্ছিল হয়তো ঈদের দিনও এটা ডেলিভারি দেবে না। এটা দেখিয়েছিল যে 18 তারিখে ডেলিভারি দিয়ে দেবে, কিন্তু রোজ ডিলে করার পরে 20 তারিখে সন্ধ্যা 7:30টার দিকে আমি ড্রেসটি পাই। তখন আমার আনন্দ এতটা হচ্ছিল যে ড্রেসটা না আসলে কি করব। ওদিকে যে পিসগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো আমার কমপ্লিট হয়নি সেলাই করা। তো সাথে সাথে আমি ড্রেসটিকে ফিটিংও করে নিয়েছিলাম। আগে কত ভালো ছিল না ছোটোবেলায় কত আনন্দ হতো, এত টেনশন থাকতো না। রুটি করতে হবে, খাবার করতে হবে, কি বাকি গেস্ট আসছে কি কেউ আসছে, আমাদের মাথায় কোনোই টেনশন থাকতো না। বিয়ের পরে এখন মনে হয় মারা কত না করতো। তখন আমাদের মনে হতো যে এই তো আমরা পেয়ে যেতাম, খেয়ে নিতাম। কিন্তু খাবার করা, সবার দিকে ধ্যান রাখা, তার সাথে সাথে বাড়ির কাজ করো, নিজেকেও রেডি করা, নিজেও টাইমে নামাজ পড়তে যাবে বলে রেডি হওয়া, খুবই এখন মনে হয় যে মাদের কতটাই না কষ্ট হয়, তাই না? মা তো মাই হয়, তাদের কষ্টগুলো আমরা কোনোদিনই ভাগ করে নিতে পারবো না। তবে এখন বুঝতে পারি যে তখন আমরা তখন মায়ের একটু হেল্প করলে হয়তো মাও একটু আরাম পেত। বরের এদিকে ড্রেসটা প্রেস করে নিচ্ছি। বর, ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে, ওরা ওদিকে রেডি হচ্ছে। ওদেরকে বললাম যে ছেলে মেয়েকে রেডি করিয়ে দাও, বরকে বলো আমি তোমার এইদিকে পাঞ্জাবিটা প্রেস করে দিই। আগের দিন আমার করা হয়নি, মেহেন্দি লাগিয়ে ফেলেছিলাম সকাল সকাল, তো ওই কাজগুলো আর করা হয়নি। ভেবেছিলাম করব, তো রোজা রেখে আর ভালো লাগেনি। তো ড্রেস প্রেস করাটা আমার হয়ে গেছে। বরের জন্য ওদিকে লাচ্ছা, সিমাই এগুলো রেডি করে দিয়ে দিয়েছি বরকে। একটু মেথি ভাজাটাও হয়ে গেছিলো, মাংসটা হয়নি তখনও। তো বর বলল ঠিক আছে, মেথি ভাজা আর লাচাটা খেয়ে চলে যায়। আমি জিজ্ঞাসা করছি বরকে কেমন হয়েছে, তো বলছে ভালো হয়েছে, দেখা যাক। আমিও এখন খাওয়া হয়নি আমার। তারপরে চলে এসেছিলাম আমি এদিকে রুটিটা করতে। বর আর ছেলে দুজন চলে গেছিলো নামাজ পড়তে, ওদেরকে রেডি করিয়ে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি এদিকে রুটি করতে চলে এসেছিলাম। তো চলুন রুটিগুলো করে নিই আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওদিকে গেস্টরাও চলে এসেছিল, তারপরে বড় নামাজ পড়ে চলে এসেছিল। আমি ভাবলাম যে গেস্টরা রাস্তায় আছে, কল করেছিল, তো ততক্ষণ এগুলো রেডি করে নিচ্ছি। দইবাল্লাটাই আমি রেডি করছি। আর ওদিকে ছোলার চাটটা বানিয়ে নিয়েছিল, এটা বর বানিয়ে দিয়েছিল। ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। বর পেঁয়াজ
শসা এগুলো সব কুচি করে ওটা বড়ি মিক্স করেছিল। তো এদিকে দই ভাল্লা, ছোলার চাট, সিমাই সব কিছুই আমার অলমোস্ট হয়ে গেছিলো। তো গেস্টরাও ওইদিকে চলে এসেছিলো, আমরা এদিকে আমার রেডি করতে করতে চলে এসেছিলো গেস্টরা, বড়োদেরকে আনতে গেছিলো। তারপরে ওরা চলে গেছিলো একটু মারিনা বিচে। তারপরে আর ভিডিও করা হয়নি গেস্টদেরকে নিয়ে। তো এইগুলো আমি দুপুরে লাঞ্চে রেডি করেছিলাম, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। লাঞ্চে রুটি ছিল আর মাংস আর বিরিয়ানি ছিল বাস। তো গেস্টদেরকে এদিকে দুপুরে লাঞ্চে খেতে ওরা মারিনা বিচ থেকে চলে এসেছিলো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছেলেও খিদে পেয়েছিলো, ছেলেকে আমি খাইয়ে দিয়েছিলাম একটু। পরে গেস্টরা চলে গেছিলো, তো বরকে বললাম চলো, নতুন ড্রেসটা তো আমার পরাই হলো না পুরো দিনে, তো একটু ঘুরে আসি বিচ থেকে, আমিও আমাদেরকেও নিয়ে চলো। বর বলছিল খুবই ভিড় আছে, তো আমি বললাম চলো একটু ঘুরে আসি। তো ড্রেসটাও পরা হবে, বাচ্চা মেয়েও রেডি হয়ে গেছিলো, ওদিকে ছেলে বর আমরা সবাই চলে এসেছিলাম। আর এই দেখুন বাসগুলো কত সুন্দর লাগছে না বাসটা দেখতে, এটা দোতলা বাস ছিল। আমাদের ওদিকে দেখেছি কিন্তু এটা খুব সুন্দর লাগলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এদিকে পৌঁছে গেছি মারিনা বিচে। আজকে এতটা ভিড় ছিল, আমি এখানে 2 মাস এসছি, তো প্রায় আসা হয় উইকেন্ডে। বরের সঙ্গে এতটা ভিড় কখনো দেখিনি, এত ভিড় ছিল যে যে গেট দিয়ে আমরা আসি রোজ সেই গেট দিয়ে আমাদের এন্ট্রি দেয়নি, আমাদের অন্য একটা গেট দিয়ে এন্ট্রি করে আসতে হয়েছিল, অনেকটাই হেঁটে আসতে হয়েছিল। পরে ছেলে মেয়ে একটু খেলছিল এদিকে, ওদেরকে একটু পার্কে খেলাচ্ছিলাম। তারপরে একটু ফটো উঠিয়ে নিয়েছিলাম এখানে। এই দেখেন মাছটা দেখেন কত সুন্দর করে বানিয়েছে না, যে ওয়েস্ট যে জিনিসগুলো হয় না, ভাঙাচোরা যে খেলনাগুলো এখানে পড়ে থাকে অনেকে খেলে, সেইগুলোকে উঠিয়ে মাছটা বানিয়েছে। তো আমার তো খুবই ভালো লাগলো। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য, এখানে ওয়েট করছিলাম বরের জন্য, বর স্কুটি নিতে গেছিলো। তো কেমন লাগলো আজকে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আল্লাহ হাফিজ।